একটা খেজুর গাছ পচে ভূপাতিত হওয়ার পর যেমন পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে বিশাল দেশের মানুষগুলি ঘূর্ণিঝড়ের কারণে যেখানেই ছিল সেখানেই পড়ে গেছে। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শক্তিশালী ছিল তারা, এত সুঠাম দেশের মানুষ ছিল তারা, পাহাড় কেটে কেটে ঘর বানাইতো, পাথর কেটে ঘর বানাইতো, কিন্তু আমি আল্লাহ 7 রাতের বাজার আর 8 দিনের বাতাসের কারণে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষ সেদিকে যায়, তখন নিজে অপরাধ করে এই পরিমাণ অপরাধী, তার দেখাকে কি অসংখ্য অপরাধ করে সবার অপরাধের সম পরিমাণ গুনাহ তার আমল নামায় গিয়ে শরীক হয়ে যায়, কারণ সে হলো সমাজপতি, সমাজের নেতা। বুঝছেন? যেহেতু সমাজের নেতাই রসুলকে অস্বীকার করছে, সাধারণ পাবলিক আর কি করুন? তাদের বক্তব্য আরো ভয়াবহ। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। আজ সম্প্রদায়ের সাধারণ মানুষ কাফের মুশরিকরা হুদ নবীকে বলল, ও হুদ, তুমি কিয়ামত সম্পর্কে বলতেছো সত্য কথা, কিয়ামত নাকি হবে সত্য কথা তুমি বলতেছো, তাওহীদের দাওয়াত নিয়ে আসছো, কিন্তু আমরা মনে করতেছি তুমি তাওহীদের কথা দিয়া আমাদের মস্তক তুমি দখল করতে চাও। বলেন নাউযু বিল্লাহ। ও হুদ, তাওহীদের কথা বলো, রিসালাতের কথা বলতেছো, তোমার এই তাওহীদ ও রিসালাতের দাওয়াতের মাধ্যমে আমাদের মনে হচ্ছে আমাদের মসনদ তুমি দখল করতে চাও। বলেন নাউযু বিল্লাহ। আমাদের কি এখন তাই বলে না? যে হুজুররা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, রাজনীতির কথা কেন বলে? হুজুরদের কি মসনদের মুখ যাচ্ছে নাকি? বলে কি বলে না? বলেন قالوا أجئتنا لنعبد الله وحده وندع ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। নবী হুদ আলাইহিস সালাম তারপর দাওয়াত ছাড়েন না, বারবার তিনি বলতেছেন, ও সম্প্রদায়, এখনো পর্যন্ত সুযোগ আছে, তোমরা ইস্তেগফার করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। নবী হুদ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিচ্ছেন, অন্যায় করছো, অপরাধ করছো, শাস্তি হবে, শাস্তি আসার আগেই তোমরা তওবা করে ফিরে আসো। যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের জনবল বেড়ে যাবে। যদি তোমরা তওবা করো, আল্লাহ পাক পুরস্কার দিবেন। যদি তোমরা এক অন্যায়ের ভিতরে থাকো, আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি কিন্তু ভয় পাচ্ছি অনেক ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপর নামবে। তখন বেঈমানেরা বলল, ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'যুকা আম লাম তাকুন মিনাল ওয়া'যিন ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। আজ সম্প্রদায় বলল, ও নবী হুদ, তুমি যে ওয়াজ করতেছো, মুসিবত করতেছো, তুমি প্রতিবাদ করলে কি তোমার ওয়াজ কি হয়? আমরা মানি না।
এই ওয়াজ নসিহত মানে আজি নবী ওয়াজ করছে, নবীর কাজ ওয়াজ নসিহত করা। তোমরা ওয়াজ করতে পারো, আমরা শুনবো, কিন্তু আমরা মানতে পারবো না। বক্তব্য কে দিয়েছে? আমি কিন্তু তাফসীর করতেছি না, তাফসীর হলো শব্দের বাহিরে চলে যাও। قالوا سواء علينا أجلستكم من الواعظ। তারা বলতেছে তুমি তাওহীদের রিসালাতের দাওয়াত দাও, নাফরমানি থেকে বেঁচে থাকার কথা বলতেছো, তোমার এই ওয়াজ মানি না। যেমন আমরা বলি হুজুরের ওয়াজ মানতাম না, দেখেছি বলে না, হ্যাঁ, প্রয়োজনে হুজুর পাল্টে এলো, ইমাম পাল্টে এলো, মানল না। ঠিক না ঠিক? ঠিক বলেন, সমাজের বাস্তব চিন্তা কেমন না? হুজুর একটা মানি, হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন কি অনেক সুযোগ দিলেন। হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো আল্লাহ পাক রাব্বুল আলামিন একেবারে 10 নম্বর সংকেত দিয়েছে, তোমাদের উপর কিন্তু আযাব আসছে। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন, তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। নবী হুদ আলাইহিস সালাম তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। পরবর্তীতে সেখানে অবস্থান করলেন, সেখানে ওনাদের ব্যাপার হলো। যখন তিনি এখান থেকে বেরিয়ে চলে গেলেন, আম্মান থেকে খাতরা মা বলে এমন করে দুর্গতদের বসবাস ছিল। তখন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে, ঘুরঘুরে অন্ধকার। কিন্তু বেঈমানরা মনে করতেছে এটা আল্লাহর রহমতের বৃষ্টির পূর্বাভাস। আসলে এটা রহমতের বৃষ্টি হবে? হ্যাঁ, রহমতের বৃষ্টি। তারা মনে করতেছে রহমতের বৃষ্টি। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। যখন বেঈমানরা দেখলো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বেঈমানরা মনে করতেছে এটা গজবের বৃষ্টি হবে না, এটা রহমতের বৃষ্টি হবে। এই বৃষ্টির মাধ্যমে মরুভূমিতে সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এটা রহমতের বৃষ্টি না, এটা হলো তোমাদেরকে ধ্বংস করার জন্য গজবের বৃষ্টি। যারা শয়তান, অহংকারী, বদমেজাজি, তাদেরকে বারবার সিগন্যাল কিন্তু দেওয়া হয়, অনেক সংকেত কিন্তু আশা দেওয়া করে, মানে না, অহংকার হামচুমান করে নিচ্ছে। শেষে এমন এক ধাক্কা দেয়, 14 মাসের বন্যায় তখন ভুসে যায়। 14 মাসে কি বন্যা হয়? বৃষ্টি তো হয় না, মানে বৃষ্টি ছাড়া পানিতেই ভেসে যায়। কারণ আল্লাহ পাকের একবারে চূড়ান্ত সময় যখন আসে, যখন আল্লাহ ধরে আর সারার কোন সুযোগ নেই। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন এটা কথা দিচ্ছি। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তাড়াতাড়ি মক্কা থেকে চলো। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন, আমি এদেরকে এমন এক গ্রামহীন জনজামাইদের উপর চালিয়ে দিব, একটা খেজুর গাছ পড়ছে, ভূপাতিত হয়ে যাবে যেমন করে থাকে। রাত বলেন তাদের উঁচু লম্বা করেছিলাম, ইসরায়েলের মতো উঁচু, এক একটা খুঁটির মতো উঁচু, এত বিশাল দেহার মানুষ, এগুলো এক একটা ভূপাতিত হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না তো তাদের পরবর্তীতে ওই সমস্যার ভিতরে কোন চিহ্ন পর্যন্ত ছিল না। ইতিহাস তালাশ করেন, ইতিহাস দেখেন, যেই শতাব্দীতে যেখানে যেই ভূখণ্ডে কোন স্বৈরাচারের আছে, সেই স্বৈরাচারের নাম নিশানা পর্যন্ত চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বর্তমান الحاقة ما الحاقة وما
أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমানরা মনে করছে রহমতের বৃষ্টি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না রহমতের বৃষ্টি হবে না এমন বিরাট বাতাস দাঁড়িয়ে যাবে এমন ঘূর্ণিঝড় জারি হবে যে ঘূর্ণিঝড় থামবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা নিজেই বলেন সাখারাহা আলাইহিম سبع ليال وثمانية أيام حسوما يا رسول الله সাত আট দিন পর্যন্ত লাগামহীন বিরতিহীন ঝঞ্ঝাবায়ু যেই বাতাসের ভিতরে কোন উপকারিতা নাই এমন জ্ঞানহীন শক্তিশালী বাতাস সাত আট দিন পর্যন্ত একটা জাতির উপরে ঘূর্ণিঝড় হয়ে গেছে বুঝতে বলে এই জাতির উপর সাত আট দিন পর্যন্ত লাগাতার ঘূর্ণিঝড় বয়ে যায় ওই জাতির কোন অস্তিত্ব থাকবে নাকি থাকবে আমাদের টাকাকে আল্লাহ আমরা তো আরো দুর্বল আল্লাহ তাআলা রাসূল কি শুনাইলেন রাসূল এত শক্তিশালী ছিল এত শক্তিশালী ছিল এত না জানি আহত অনেকবার সতর্ক দিয়েছিলাম সতর্ক করেছিলাম মানে নাই লাস্টে কি হয়েছে وترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية يا رسول الله একটা খেজুর গাছ পচে ভূপাতিত হওয়ার পর যেমন পড়ে থাকে ঠিক তেমনি ভাবে বিশাল দেশের মানুষগুলি ঘূর্ণিঝড়ের কারণে যেখানে ছিল সেখানেই পড়ে গেছে كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ এত শক্তিশালী ছিল তারা এত সুঠাম জাতির মানুষ ছিল তারা পাহাড় কেটে কেটে ঘর বানাইতো পাথর কেটে ঘর বানাইতো কিন্তু আমি আল্লাহ সাত রাতের বাজার আর আট দিনের বাতাসের কারণে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আল্লাহ তাআলা বলেন এত কিছু দিয়েছিলাম দেওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই নাই বরং ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আমি সবসময় তাদেরকে পর্যবেক্ষণ করেছি রাসূল পাঠিয়েছি নবী পাঠিয়েছি হেদায়েতের কিতাব দিয়েছি এরপরেও বুঝে নাই বারবার তাদেরকে সতর্ক করেছি বুঝে নাই আল্লাহ বলেন কতবার তাদেরকে ছাড় দেব আমি বহুবার ছাড় দিয়েছি আমার ছাড় সীমানা আছে কিন্তু যখন টাইম ফুরিয়ে যায় আর কেউ ধরে রাখতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজ যখন ধ্বংসের ইতিহাস আমাদেরকে এই সূরার ভিতরে কসমের মাধ্যমে আমাদের ইতিহাস জানায় দিলেন হে দুনিয়ার মানুষ খবরদার জান যাবে জীবন যাবে সব যাবে কিন্তু ঈমান ছাড়বে না পালন করে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানের প্রাণের দাবি আগামীর বাংলাদেশের সংসদে এই আইন পাস করতেই হবে আমরা এছাড়া বিকল্প বাংলাদেশ আর দেখতে চাই না রাসূল আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল আমার বেঁচে থাকার অক্সিজেন রাসূল আমার প্রাণের স্পন্দন আমি 60% করতে পারবো কিন্তু রাসূলের বিচার আর রাসূলের হক আল্লাহ রাব্বি কেউ যদি আজকে তাকে চুরমার করে দেব প্রয়োজনে জীবন দিব কিন্তু রাসূলের হকের উপরে চাতুরিয়া তাড়াতাড়ি চলে এমন গুনাহগার করেছে বাংলার জমিনে মুসলমান নাম ভাঙ করে এদেরকে বাঁচিয়ে দেওয়া জানে না এরা থাকবে কাফের সম্প্রদায় কাকের নাম ভাঙ করে থাকবে আমাদের কাফের কি থাকবে না তখন বেঈমান আমাদের প্রত্যেকের ডানে বামে দুজন ফেরেশতা জমিন আমাদের সাক্ষী রাহ আমার সাক্ষী
আমার হাতের আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষী। তুমি যখন মারা যাব, আমার আমল নামা, আমার 4 জন সাক্ষী, এই যে সাক্ষ্য, এই যে বিবৃতি, এই যে বক্তব্য, এই যে রিপোর্ট, এগুলো কোথায় জমা দেবে? বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে কারণ একটা কেস যদি হয়, এটার জন্য গোয়েন্দা রিপোর্ট হয়, তারপরে সেই রিপোর্ট কোথায় জমা দেয়? তথ্য মন্ত্রণালয়ে জমা দেয় না, সেখান থেকে তো প্রসেসিং হয়। আমাদের প্রত্যেকে আমাদের রিপোর্ট হচ্ছে, আমরা মারা যাওয়ার পরে আমাদের সেই আমল নামাকে জারি থাকবে না বন্ধ হয়ে যায়? বন্ধ। কারণ নিঃশ্বাস বন্ধ তো আমল নামা বন্ধ। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ربه। মানুষ যখন মারা যায় 3 প্রকারের সদকায়ে জারিয়ার আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়। তাহলে আমি যখন মারা যাবো আমার এই রিপোর্ট সব বন্ধ হয়ে যাবে। এগুলো জমা দিবি কোথায়? কোথায়? যদি দুনিয়ার কোন আদালতে তথ্য মন্ত্রণালয়ে জমা দিত, তাহলে কি আমি আপনি জান্নাতে যেতে পারতাম? আগে দেখতো, দেখ এটা আওয়ামী লীগ কিনা, বিএনপি কিনা, এটা হুজুর কিনা, হেফাজতে কিনা, জামাতে কিনা, সুন্নি কিনা, ওয়াহাবি কিনা, বেদাতি কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে একজনকে এরকম তালাশ করতো, জান্নাতে যাওয়ার কোন সুযোগ থাকতো না। আল্লাহর পলিসি বড় আজীব পলিসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার এই দেশ, তোমার এই 30, 40, 50, 60 বছর, 10 বছরের এই যে রিপোর্ট, আল্লাহ বলেন এই রিপোর্ট অন্য কোন মাখলুকের কাছে জমা থাকবে না। সুবহানাল্লাহ। আমার রিপোর্ট যদি আরেকজনের কাছে জমা থাকে, পরিবর্তন হয়ে যেতে পারে। কথার কথা কি বলে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মারা যাইবা তোমার রিপোর্ট আল্লাহ বলেন তোমার গলার সাথে ঝোলাইয়া আমি আল্লাহ রেখে দিব। কিয়ামতের দিন সেই গলা থেকে ঝুলন্ত রিপোর্ট পেশ করে দিব। সুবহানাল্লাহ। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার হায়াতের জিন্দেগিতে যত আমল করছো, যত বক্তব্য দিয়েছো, কথা বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো আমি আল্লাহ রিপোর্ট করেছি। রিপোর্ট করার পর এগুলো দুনিয়ার অন্য কোন মানুষের কাছে দিব না, কোন তথ্য মন্ত্রণালয়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কাজের সাথে ঝুলাই দেই। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকি ونخرج له يوم القيامة كتابا। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, হাসরের দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে সেই রিপোর্ট, সেই আমলনামা পুরো করে পেশ করে দিব। ও দুনিয়ার মানুষ, সেই রিপোর্ট পড়ায়া বুঝানোর জন্য কোনো পরীক্ষণ লাগবে না, উকিল লাগবে না, জজ লাগবে না, অন্য কোনো মানুষ লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমলনামা রিপোর্ট করতেছি আরবি ভাষার মাধ্যমে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আরবি ভাষা বোঝার মতন যোগ্যতা দিব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার রিপোর্টের সামনে হাজির করে দিব। ও দুনিয়ার মানুষ, আমি সর্বক্ষণ তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছি। এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ সূরা ফজরের শুরুতেই পত্র কসম করে বললাম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সবাইকে ফাঁকিয়ে দিতে পারবা, উন্নতি প্রযুক্তি ফাঁকিয়ে দিতে পারবা, কিন্তু আল্লাহর চোখ ফাঁকিয়ে দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।